আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি স্বপ্নে দেখলেন যে আপনি নামাজ পড়তেছেন, অথবা আপনি স্বপ্নে দেখলেন যে আপনি বিবাহ করতেছেন। তাহলে এটি কি নির্দেশ করে, বা ইসলামে এর ব্যাখ্যা কি হতে পারে? আজকের ভিডিওটির মূল বিষয় হলো স্বপ্নে নামাজ ও বিবাহ করতে দেখলে কি বোঝায়। চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। আর আপনি চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। স্বপ্ন মানুষের জীবনের এক রহস্যময় অধ্যায়। কখনো স্বপ্ন আমাদের আনন্দ দেয়, কখনো ভয় পাইয়ে দেয়। কিন্তু ইসলাম কি বলে? প্রতিটি স্বপ্নেরই এক ধরনের অর্থ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নকে নবুয়তের একটি অংশ বলেছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব, যদি আপনি স্বপ্নে নামাজ পড়তে দেখেন বা স্বপ্নে নিজের বিয়ে হতে দেখেন, তাহলে এর মানে কি? ইসলামের আলোকিত দৃষ্টিকোণ থেকে আমরা সেই ব্যাখ্যাই তুলে ধরব ইনশাআল্লাহ। স্বপ্নের বিষয়টি ইসলাম অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন হলো নবুয়তের ৪৭ ভাগের একটি অংশ। বুখারী, মুসলিম। এর মানে হলো আল্লাহ তাআলা মাঝে মাঝে তার বান্দাদের কাছে কিছু সুসংবাদ বা বার্তা স্বপ্নের মাধ্যমে পৌঁছে দেন। তবে সব স্বপ্ন একরকম নয়। ইসলাম স্বপ্নকে মূলত ৩ ভাগে ভাগ করেছে। এক, সত্য স্বপ্ন, অর্থাৎ রুহানি স্বপ্ন। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। এতে সুসংবাদ থাকে, রহমত থাকে, কখনো কখনো সতর্কবার্তাও থাকতে পারে। উদাহরণস্বরূপ, কেউ স্বপ্নে দেখল সে কাবা শরীফে নামাজ পড়ছে বা আল্লাহর ইবাদতে ব্যস্ত। এর মানে সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার পথে আছে। ২, শয়তানি স্বপ্ন, অর্থাৎ ভয়ঙ্কর স্বপ্ন। এই ধরনের স্বপ্নে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়। যেমন অন্ধকারে দৌড়াচ্ছে, কেউ তাড়া করছে বা মৃত রক্তপাত দেখছে। এই ধরনের স্বপ্ন সরাসরি শয়তানের পক্ষ থেকে আসে। ইসলাম আমাদের শিখিয়েছে এমন স্বপ্ন দেখে জেগে উঠে বাম দিকে হালকা থুতু ফেলা, অর্থাৎ ৩ বার থুতু ফেলা, এবং আয়াতুল কুরসি বা সূরা ফালাক, নাস পড়া, যাতে শয়তানের প্রভাব দূর হয়। ৩, নিজের মনের স্বপ্ন, অর্থাৎ দৈনন্দিন চিন্তার প্রতিফলন। আমরা সারাদিন যা ভাবি, যা দেখি, অনেক সময় রাতে সেই জিনিসগুলো স্বপ্নে চলে আসে। যেমন কেউ সারাদিন চাকরির চিন্তায় থাকে, রাতের স্বপ্নে দেখে সে ইন্টারভিউ দিচ্ছে। কেউ বিয়ের চিন্তায় থাকে, রাতের স্বপ্নে বিয়ে দেখতে পারে। এই স্বপ্নগুলো সাধারণত কোনো গভীর অর্থ বহন করে না। তাহলে বুঝতেই পারছেন, সব স্বপ্নের ব্যাখ্যা এক নয়। যদি সত্য স্বপ্ন হয়, সেটা আল্লাহর রহমত। যদি শয়তানি হয়, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর যদি নিজের মনের স্বপ্ন হয়, তাহলে সেটিকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা জানব বিশেষভাবে স্বপ্নে নামাজ পড়া আসলে কি বোঝায়, এবং ইসলামে এর ব্যাখ্যা কি বলা হয়েছে। নামাজ ইসলামের মূল স্তম্ভ। পৃথিবীতে নামাজ যেভাবে একজন মুসলিমের জীবনকে সাজায়, স্বপ্নেও নামাজ দেখা একজন মানুষের আত্মার গভীর অবস্থা প্রকাশ করে। আলেমদের মতে স্বপ্নে নামাজ পড়া সাধারণত 3টি অর্থ বহন করে। ১, আল্লাহর রহমত ও হিদায়াতের সুসংবাদ। যদি কেউ স্বপ্নে দেখে যে সে শান্তভাবে নামাজ পড়ছে, রুকু সিজদা ঠিক মতো করছে, এর মানে হলো আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেছেন। এটা হতে পারে তার আমল কবুল হওয়ার ইশারা, হতে পারে আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন, আবার হতে পারে শীঘ্রই তার জীবনে কোনো বড় সুখবর আসবে। ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে নামাজ দেখা মানে হলো দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ। ২, নামাজ অসম্পূর্ণ বা ভেঙে যাওয়া। কখনো কেউ দেখে সে নামাজ শুরু করেছে কিন্তু শেষ করতে পারেনি। এর মানে হলো বাস্তব জীবনে তার ইবাদাতে গাফেলতি আছে। হয়তো সে নিয়মিত নামাজ পড়ছে না, বা পড়লেও মনোযোগ ছাড়া পড়ছে। এই স্বপ্ন মূলত একটি সতর্কবার্তা, এখনই আল্লাহর দিকে ফিরে আসুন, না হলে হয়তো বড় ক্ষতি হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তাহলে আফসোস সেই লোকদের জন্য যারা তাদের নামাজ থেকে গাফেল। সূরা মাউন, আয়াত ৪-৫। ৩, নামাজ বিশেষ জায়গায় পড়া। যদি কেউ স্বপ্নে কাবা শরীফে নামাজ পড়তে দেখে, এর মানে সে আল্লাহর নিকটবর্তী হওয়ার সৌভাগ্য পেতে যাচ্ছে।
যদি কেউ কবরস্থানে নামাজ পড়ে, এর মানে হতে পারে মৃত্যু ও আখিরাতে স্মরণ। যদি কেউ অচেনা জায়গায় নামাজ পড়ে, তার জীবনে নতুন পরিবর্তন আসতে পারে। স্বপ্নে নামাজের ভিন্ন ভিন্ন রূপ ও তার মানে হলো জামাতে নামাজ পড়া, সম্মান, একতা ও শক্তি। একা নামাজ পড়া, ব্যক্তিগত আমল, গোপনে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। তাহাজ্জুদ নামাজ দেখা, রহমত, মাপ, বিশেষ দোয়া কবুল হওয়ার ইশারা। জুমার নামাজ দেখা, সম্মান, ইজ্জত ও দুনিয়ায় উন্নতি। তাহলে এটা আনন্দিত হওয়ার বিষয় যে দুনিয়াতে নামাজই আমাদের আখিরাতের মুক্তির চাবি। যদি কখনো আপনারা স্বপ্নে নামাজ পড়তে দেখেন, তবে বুঝবেন এটি কোনো সাধারণ বিষয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ বার্তা। যদি স্বপ্নে নামাজ সুন্দর হয়, তাহলে আনন্দিত হন, কারণ এটা রহমতের সুসংবাদ। আর যদি নামাজ অসম্পূর্ণ হয়, তাহলে আল্লাহর দিকে ফিরে আসুন, নামাজে মনোযোগ দিন, গাফেলতি ত্যাগ করুন। মনে রাখবেন, দুনিয়াতে নামাজই আমাদের আখিরাতের মুক্তির চাবি। আর সেই নামাজ যদি স্বপ্নে আসে, তবে সেটি এক বিরাট নিয়ামত। এবার আসি স্বপ্নে বিয়ে দেখলে কি হয়। বিয়ে হলো মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। কুরআন ও হাদিসে বিয়ে সম্পর্কে বারবার আলোচনা এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে বিমুখ হলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বুখারী, মুসলিম। তাহলে স্বপ্নে বিয়ে দেখা কি শুধু কল্পনা, নাকি এর ভিতরে লুকিয়ে আছে বিশেষ অর্থ? আসুন আলেমদের দৃষ্টিতে এর ব্যাখ্যা জেনে নিই। 1. অচেনা মানুষের সাথে বিয়ে হওয়া। যদি কেউ স্বপ্নে দেখে সে এমন একজন অচেনা মানুষের সাথে বিয়ে করছে, তাহলে এর মানে হলো নতুন সুযোগ, নতুন দায়িত্ব বা জীবনে বড় কোনো পরিবর্তন আসবে। কখনো এর অর্থ হতে পারে জীবনে কোনো নতুন সম্পর্ক, নতুন কাজ বা নতুন দিনই দায়িত্ব পাওয়া। এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বা বরকতের বার্তা হতে পারে। 2. পরিচিত কারোর সাথে বিয়ে হওয়া। যদি কেউ পরিচিত কারোর সাথে বিয়ে হতে দেখে, তাহলে এর মানে হলো বাস্তবে তার সাথে কোনো সম্পর্ক বা দায়িত্ব তৈরি হতে পারে। কখনো এর মানে হতে পারে জীবনে তার সাথে সহযোগিতা, কাজ বা নতুন অধ্যায় শুরু হবে। তবে সবসময় এর মানে সরাসরি বাস্তব বিয়ে নয়, বরং প্রতীকীভাবে বোঝানো হয়। 3. বিয়ে ভেঙে যাওয়া বা অসম্পূর্ণ হওয়া। যদি কেউ দেখে বিয়ে হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যাচ্ছে, তাহলে এর মানে হলো জীবনে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে আল্লাহ তাকে কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে দিচ্ছেন। এটা মূলত সতর্কবার্তা যে জীবনে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 4. রাজকীয় বা জাঁকজমকপূর্ণ বিয়ে দেখা। যদি কেউ দেখে তার বিয়ে রাজকীয়ভাবে হচ্ছে, তাহলে এর মানে হলো সম্মান, ইজ্জত ও উন্নতি আসতে পারে। তবে আলেমরা বলেন, যদি বিয়ে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ হয়, তবে এটি অহংকার, দুনিয়ামুখী প্রবৃত্তি ও পরীক্ষার ইঙ্গিতও দিতে পারে। 5. কাউকে বিয়ে করতে না পারা, অর্থাৎ চেষ্টা ব্যর্থ হওয়া। যদি কেউ দেখে সে বিয়ে করতে চাইছে কিন্তু হচ্ছে না বা পারছে না, তাহলে এর মানে হলো জীবনে কোনো ইচ্ছা পূর্ণ না হওয়ার সম্ভাবনা। আবার হতে পারে আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি থেকে বাঁচাচ্ছেন। ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে বিয়ে হওয়া মানে সম্মান ও মর্যাদা অর্জন। ইমাম নাবুলসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ অচেনা নারীর সাথে বিয়ে হয়, তবে সেটা আখিরাতের দিকে ইঙ্গিত করতে পারে। অর্থাৎ অনেক সময় স্বপ্নে বিয়ে মানে দুনিয়ার নয়, বরং আখিরাতের জন্য প্রস্তুতি। তাহলে স্বপ্নে বিয়ে দেখা কোনো সাধারণ ব্যাপার নয়। যদি অচেনা কারোর সাথে বিয়ে হয়, নতুন সুযোগ বা পরীক্ষা। যদি পরিচিত কারোর সাথে হয়, দায়িত্ব বা সম্পর্কের ইঙ্গিত। যদি ভেঙে যায়, আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বপ্ন যাই হোক না কেন, আল্লাহর প্রতি আস্থা রাখা এবং নিজের আমল ঠিক করা। কারণ বাস্তব জীবনে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করি, তাহলে সেটি হবে আমাদের প্রকৃত সফলতা। হাদিসে এসেছে, যখন তোমাদের কেউ ভালো স্বপ্ন দেখে, সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তার নিকটবর্তী প্রিয়জনদের কাছে সেই স্বপ্ন বর্ণনা করে। আর যদি কোনো খারাপ স্বপ্ন দেখে, তাহলে সে যেন কাউকে তা না বলে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। বুখারী, মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, স্বপ্নে নামাজ পড়া ও বিয়ে হওয়া নিয়ে। তাহলে আমরা দেখলাম আলেমদের মতে এই
স্বপ্নগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে রহমত, সুসংবাদ এবং সতর্কবার্তা হতে পারে। নামাজ দেখা মানে হিদায়েত, রহমত, আখিরাতের কল্যাণ। আর বিয়ে দেখা মানে সম্মান, দায়িত্ব, জীবনের নতুন অধ্যায়। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো স্বপ্ন বাস্তব জীবনে বিকল্প নয়। স্বপ্ন যতই সুন্দর হোক, আসল সফলতা আমাদের কর্মে। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আজ থেকেই নিয়মিত নামাজ কায়েম করব, হালাল পথে বিয়ে করব, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন সাজাবো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক স্বপ্ন দেখার, সঠিকভাবে বোঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন।